এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ওয়েডিং গেস্ট মেকআপ লুক, যেটা তোমরা দিনে বা রাতে যে কোনো পার্টির লুক করতে গিয়ে ক্যারি করতে পারবে। তো এই যে আমার আউটফিট, আমি পরেছি একটা সুন্দর দেখে পাকিস্তানি স্যুট। তো চলো বেশি দেরি না করে মেকআপটা শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে পরে নিচ্ছি হেয়ার ব্যান্ড, কারণ পাখা চলছে আর হেয়ারগুলো অনেকটাই ডিস্টার্ব করে, তার জন্য। অ্যাট ফার্স্ট আমি অ্যাপ্লাই করব টোনার। এখানে আমি আর্গনের টোনার ইউজ করছি, যেটা আমি অন্য বটলে ট্রান্সফার করে নিয়েছিলাম, যাতে অ্যাপ্লাই করতে সুবিধা হয় তার জন্য। তো এটা আমি কিছু সেকেন্ড দেব শুকানোর জন্য, বা এরকম ড্যাব ড্যাব করেও ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। টোনারটা ফেসে 30 থেকে 40 সেকেন্ড রাখার পরে এখানে আমি ইউজ করছি ময়শ্চারাইজার, যেটা হলো প্যাকের অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। তো স্কিন প্রেপ করা ভীষণ জরুরি, যার জন্য ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার তো মাস্ট। আমি ভিডিওর আগেই আমি ক্লিনজার দিয়ে, মানে যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে নিয়েছিলাম। এটা একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার, তো অল স্কিন টাইপের জন্য। তো আমি এখানে অল্প একটু নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। আচ্ছা, এখানে আমার স্কিন প্রিপারেশন করা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট যে জিনিসটা ভীষণ জরুরি আমাদের স্কিনের জন্য, সেটা হলো প্রাইমার, বিশেষ করে মেকআপের ক্ষেত্রে। আর যেহেতু এখন গরমকাল, মানে আমার ভীষণ সোয়েট করে, যার জন্য আমি এখানে নিয়েছি অয়েল কন্ট্রোল প্রাইমার প্যাকের। তো সেটা অল্প একটুখানি নিয়ে যেখানে যেখানে আমার ভীষণ সোয়েট করে আর কি, তো সেই জায়গাগুলো আমি কভার করে নিচ্ছি। নেক্সট স্টেপ হলো কালার কারেক্টার, যার জন্য আমি ইউজ করছি প্যাকের স্পটলাইট কনসিলার প্যালেট। এটা ভীষণ সুন্দর একটা প্যালেট, পার্সোনালি আমার তো খুবই পছন্দ, কারণ এটা দিয়ে মাল্টি পারপাসে কাজ করা যায়। এই প্যালেট দিয়ে আমরা কনসিলও করতে পারবো এবং হাইলাইটও করা যায়, যার জন্য আমার ভীষণ ভালো লাগে। আর এটা কভারেজও ভীষণ সুন্দর, তো তোমরা নিজেরাই দেখতে পাবে। ফার্স্ট একটু আমি আমার স্কিন টোন অনুযায়ী নিয়ে নিয়েছি, অল্প একটু প্রোডাক্ট নিলেই এনাফ। তো আমি এখানে অ্যাপ্লাই করছি প্যাকের ব্রাশ দিয়ে, কনসিলার ব্রাশ দিয়ে। তো অল্প একটু প্রোডাক্ট নিয়েই দেখো ডিফারেন্সটা তোমরা নিজেরাই দেখতে পাবে। আমি একদিকে অ্যাপ্লাই করেছি, আরেকদিকে করিনি। যেখানে যেখানে মনে হয়েছিল আমার কনসিল করা জরুরি, সেখানে সেখানে আমি অল্প একটু প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছিলাম কনসিলার। দেন এখানে আমি ইউজ করছি ফাউন্ডেশন, যেটা হলো সুইস বিউটির ফুল কভারেজ ফাউন্ডেশন, যার শেড নাম্বার হলো 07 ন্যাচারাল বাফ। সুইস বিউটির ফাউন্ডেশনের সাথে আমি এখানে মিক্স করছি প্যাকেরই স্ট্রবিং ক্রিম, কারণ আমি একটু মেকআপটা গ্লসি বানাতে চাই, ওই জন্য। দুটোকে ভালো করে মিক্স করে নেব ব্রাশের সাহায্যে। আর আমি এখানে প্যাকেরই ফাউন্ডেশন ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফুল ফেসের সাথে সাথে এখানে আমি নেকেও ভালোভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশনকে ভালোভাবে ফুল ফেসে সেট করার জন্য এখানে আমি ইউজ করছি প্যাকেরই স্পটলাইট সেটিং পাউডার। তো আমি এটাকে পিৎজা পাফের সাহায্যে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি ইউজ করব কন্ট্যুর। তো এখানে দেখো বোঝা না গেলেও আমার একটু চাবি ফেস, যার জন্য এখানে কন্ট্যুর করাটা জরুরি। আর কন্ট্যুর করলে ফেসটা সুন্দরও লাগে। তো যেখানে যেখানে কন্ট্যুর করা জরুরি, সেখানে সেখানে একটু একটু করে আমি কন্ট্যুর করে নিচ্ছি, কিছুটা নাকে আর কিছুটা গালে। তো দেখো ডিফারেন্সটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। কন্ট্যুর করার পরে ফেসটা অনেকটাই শেপে লাগছে। যাই হোক, নেক্সট আমি ইউজ করব ব্লাশ। আর এই ব্লাশ প্যালেটটা তো কম বেশি সবাই চেনো, টাচের ব্লাশ প্যালেট, যেখান থেকে আমি আমার পছন্দ মতো একটা ব্লাশ নিয়ে নিচ্ছি। ব্লাশ অ্যাপ্লাই হয়ে গেছে। নেক্সট আমি আই মেকআপ করব, কারণ আমার ফেস মেকআপ অলমোস্ট ডান।
যাই হোক, এখানে আমি একটা প্যালেট নিয়ে নিয়েছি, আইশ্যাডো প্যালেট, যেখান থেকে হালকা ব্রাউন একটা কালার নিয়ে আমি উপরটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি আমার ড্রেস অনুযায়ী আই মেকআপটা করব। এখানে আমার ব্রাউন কালার অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন আমি আমার ড্রেসের কালার অনুযায়ী একটা কালার নিয়ে নিয়েছি। আর আই মেকআপটা আমি ভীষণ সিম্পল করছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো কালার দিয়ে জাস্ট আই মেকআপটা কমপ্লিট করব। আই মেকআপের ক্ষেত্রে ভীষণ জরুরি হচ্ছে ব্লেন্ড করা। তো এখানে দুটো কালার দিয়েই দেখো জাস্ট ব্লেন্ডিংয়ের মাধ্যমে আমি আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। আর কত সুন্দর লাগছে দেখতে, আমার ড্রেসের সাথেও ভীষণ সুন্দর লাগছে। দেন এখানে আমি ইউজ করছি LE18 ব্ল্যাক আইলাইনার। আইলাইনার অ্যাপ্লাই করা হয়ে গেলে এখানে আমি ইউজ করছি সুইস বিউটির আইব্রো পেন্সিল, যেটা আমার ওয়ান অফ মাই ফেভারিট বলতে পারো। ভীষণ সুন্দর একটা আইব্রো পেন্সিল, আর এর শেড হচ্ছে ব্রাউন। নেক্সট আমি ইউজ করছি মার্সের মাস্কারা। এটা ভীষণ সুন্দর, ওয়াটারপ্রুফও বলতে পারো। লাস্ট বাট নট দ্য লিস্ট, লিপস্টিক ছাড়া কি মেকআপ কমপ্লিট হয় বলো? যার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মার্সের লিপস্টিক প্যালেট, যেখান থেকে একটা নিউড কালার আমি চুজ করেছি। এই যে এখানে আমার মেকআপ কমপ্লিট, আর লাস্ট পুরো মেকআপটাকে আমি ভালোভাবে সেট করার জন্য ইউজ করছি প্যাকেরই মাইক্রো ফিনিশ সেটিং স্প্রে। এই স্প্রেটা আমার খুব পছন্দ। সো গাইস, এখানে আমার মেকআপ ফুললি কমপ্লিট, অ্যান্ড দেখো কোনো প্যাচি ভাব নেই, একটা গ্লসি ফিনিশ লুক। এই ছিল আজকের আমার ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফিজ।